হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিটন মিয়া আপনাদের মাঝে আবার চলে আসলাম গত 2 দিনের হট টপিক নিয়ে। আপনারা জানেন যে সার্জিস আলম একটা কথা বলেছে যে আমরা যদি সাপটা না পাই তাহলে বিএনপির ধানের শীষ থাকবে না। বিএনপির ধানের শীষ থাকবে না। আর বিএনপির ধানের শীষ, বিএনপি এবং বাংলাদেশ তিনটা অতপ্রতভাবে জড়িত। এটা আসলে ও জাস্ট ভাইরাল হওয়ার জন্য কথাটা বলেছে। এটা নিয়ে এটা এত সিরিয়াস ইস্যু না। তারপর আবার হাসনাত আব্দুল্লাহ চোখ বড় করে বলেছে যে আমি প্রয়োজন বোধে আবার আন্দোলনে নেমে যাব, মাঠে এই করবো সেই করবো। আচ্ছা, যাই হোক, মানে এগুলো হলো যে ওরা হলো ভাইরাল হওয়ার জন্য করে। এগুলো নিয়ে আমরা এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখন হলো যে বিএনপির যেহেতু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে দেশ নিয়ে, 31 দফা দিয়েছে। সংসদীয় নির্বাচন কেমন হবে সেটা বলেছে, সংসদ কোন ধরনের সংসদ হবে সেটা বলেছে, আহ আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন বোধে আইনকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত করে দেওয়া হবে এবং প্রতিটা প্রতিষ্ঠানকে জবাবদিহিমূলক আওতায় আনা হবে। তদারকি সচিবালয় তদারকির জন্য আলাদা সচিবালয় তৈরি করা হবে। এরকম অনেক ধরনের পরিকল্পনা এদের আছে। এখন একটা মানুষ যখন পরিকল্পনার মাঝে থাকে, তাকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য আশেপাশে যারা দুষ্ট লোক থাকে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকে। যেমন সার্জিস আলম কিংবা আদার্স যারা আছে তারা এরকম করতেছে, অন্যান্য যে দলগুলো আছে। আর বিএনপি এবং বিএনপি মনে যে দলগুলো আছে তারা কিন্তু দেশ এবং রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে এটা নিয়ে কথা বলছে, আর বাইরে কোনো কথা বলছে না। আপনি যেমন ধরেন জনাব মির্জা ফখরুল সাহেব গত 3 দিন আগে একটা কথা বলেছেন যে সংসদে মাননীয় স্পিকার, মাননীয় যে কথাটা, এটা মনে হয় মানুষকে অহংকারী করে তোলে। এটা বাদ দিলে মনে হয় ভালো। এটা হলো যে একটা মানে বড় মনের যারা অধিকারী, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, তারা এরকম কথা বলে। তো এই পাগল কি না বলে, কুত্তায় গামজা টানে, এরকম টাইপের মানুষের কথাবার্তা শুই না আমাদের আসলে এত মানে ইয়া হওয়ার কারণ নাই। আমাদের একটা লক্ষ্যে অবশ্যই অধিষ্ঠ থাকতে হবে। আমাদের দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই দেশের মানুষগুলোকে কিভাবে ভালো রাখা যায়, এটার দিকে নজর রাখতে হবে। কারণ বিএনপি বাদে বাংলাদেশে অন্য কোনো দলের দেশ নিয়ে তেমন কোনো পরিকল্পনা বা এজেন্ডা নাই। এর মাঝে যদিও একটা দল বলেছে যে ঘরে ঘরে কর্মসংস্থান দিবে না। আওয়ামী লীগ যেমন বলেছিল ঘরে ঘরে 10 টাকা চাল দেবে, এরকম টাইপের একটা কথা বলেছে। কিন্তু আসলেও ওদের চিন্তা হলো মানে মানে তারা কিভাবে হলো যে ক্ষমতার অংশ নেবে, মানে অ্যাটলিস্ট ওই বাবা মা মারা গেলে ভাগ বাটোয়ারা যেমন হয় জমির অংশের মালিক, একটু মানে এক অংশ, মানে এক চিলে অংশ বাদ দেওয়া যাবে না, অনেকটা এরকমই। ওরা হাসিনা ছিল ওদের বাবা, আর বাংলাদেশটাকে বানাইছে ভাগ বাটোয়ারার একটা জায়গা। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের হলো যে আমরা যে ট্র্যাকে আছি, বিএনপি যে ট্র্যাকে আছে, এই ট্র্যাকের বাইরে আমাদের কিছু করা যাবে না। এবং বিএনপি আরো কিছু বিষয় নিয়ে একদম সুস্পষ্ট বলেছে, যারা ক্রাইম কিংবা কোনো কারাপশনের সাথে রিলেটেড থাকবে এদেরকে জিরো টলারেন্স নীতিতে নিয়ে এদেরকে বিচারের আওতায় আনা হবে। আপনারা জানেন অলরেডি 4,500 উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, আরো অনেক নেতাকর্মী বহিষ্কার হবে যারা ক্রাইমের সাথে জড়িত। তো এই ক্ষেত্রে হলো বিএনপি তার নির্দিষ্ট ট্র্যাকে চলছে ইনশাল্লাহ। অবভিয়াসলি বিএনপি বাংলাদেশের যত ধরনের সমস্যা আছে এগুলো ওভারকাম করে সামনে এমন একটা দেশ তৈরি করবে যেটা এশিয়ার মাঝে বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীতে দেখিয়ে দিবে। আর এটা একমাত্র পসিবল বিএনপির নেতৃত্বের মাধ্যমে। আমাদের দেশে আপনি যদি 71 পরবর্তীতে যদি কোনো যোগ্য নেতা ডে বাই ডে, মানে ফ্রম ফিল্ড লেভেল টু একদম জাতীয় রাজনীতিতে একজন নেতা তৈরি হয়েছে, এটা তারেক রহমান, জনাব তারেক রহমান। এরকম নেতা তৈরি অন্য কোনো দলের নেই, কিংবা অন্য কোনো দলের এরকম টাইপের কোনো লোক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। 17 বছর দেশের বাইরে থেকে যেভাবে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতাকর্মীদের সাথে যে কম্বিনেশন রেখেছেন, এটা যদি আমাদের যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছে তারা যদি কর্মী থেকে তাদের পর্যন্ত এরকম কম্বিনেশন থাকতো, তাহলে আমাদের বিএনপি বলতে আরো অনেক সুন্দর হতো। এগুলো ইনশাল্লাহ খুব অচিরেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
দেশে আসবেন এবং এগুলা রিমুভ করবেন, এই প্রবলেমগুলো সলভ করে আমাদের দেশটাকে, দেশের মানুষকে এবং আমাদের এই দলটাকে অত্যন্ত সুসংগঠিত করবেন আশা করি। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সবাই সবার দিকে খেয়াল রাখবেন, বাংলাদেশে যাতে নতুন করে কোনো ফ্যাসিস্ট হাসিনা কিংবা এর দোসররা নিজেদেরকে তৈরি করে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ।